ভাইরে, আর্জেন্টিনা জিতে গেছে। এতে সুইজারল্যান্ডের প্লেয়াররা যতটা না কষ্ট পাচ্ছে তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে দুই দলীয় ঐক্যজোট পর্তুজিল ফ্যানরা। তারা কোনোভাবে বিশ্বাস করতে পারছে না আর্জেন্টিনা সেমিতে উঠে গেছে। তাদের এত পরিমাণ চুলকানি শুরু হয়েছে যে ৩০০ টাকা রোজের কামলা ভাড়া করে চুলকালেও তাদের চুলকানি কমবে না। কেন রে ভাই, আর্জেন্টিনা নিয়ে এত চুলকানি কিসের? এই দুই দলীয় ঐক্যজোট পর্তুজিল ফ্যানদের মতে ২০২২ সাল পর্যন্ত ফিফা ঠিক ছিল। ২২-এর পর থেকেই নাকি মাফিয়া মেসি ফিফাকে কিনে নিছে। মানলাম মেসি ফিফাকে কিনে নিছে, তোমাদের যেহেতু ফিফা কেনার ক্ষমতা নাই সেহেতু বিশ্বকাপ খেলতে এসো না। যেদিন নায়ক জসিমের মতো ইট ভেঙে ঠেলা গাড়ি চালিয়ে শরীরের রক্ত বিক্রি করে ফিফা কেনার যোগ্যতা অর্জন করতে পারবে সেদিনই না হয় বিশ্বকাপ খেলতে এসো। এখন শুধু শুধু কান্নাকাটি না করে গর্তের জিনিস গর্তে ঢুকে যাও। আমার বন্ধু কেরামত ৯০ মিনিটের জন্য গর্ত থেকে বের হয়েছিল। আষাঢ় মাসের হলুদ ব্যাঙের মতো কিছুক্ষণ লাফালাফিও করেছিল, মাগার ৯০ মিনিটের পর আবার গর্তে ঢুকে গেল। কিছু পর্তুজিল ফ্যানরা এখন গর্তে থেকে বলছে ইতিহাসে এই প্রথমবার কোনো ওয়ার্ল্ড ক্লাস টিমের বিরুদ্ধে না খেলেই সেমিতে উঠেছে আর্জেন্টিনা। সেমিতে উঠার পর ইংল্যান্ডের মতো ওয়ার্ল্ড ক্লাস দল পাইছে। ঠিক আছে ভাই, মানলাম আপনাদের কথা। আপনাদের মতে ওয়ার্ল্ড ক্লাস টিম হলো ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ড। অথচ তারা নরওয়ে, প্যারাগুয়ের মতো টিমের কাছে হেরে রাউন্ড অফ ৩২ আর ১৬তেই বিদায় নিছে। সমীকরণ অনুযায়ী খেলার কথা ছিল উরুগুয়ে, পর্তুগাল, ব্রাজিলদের মতো ক্লাস টিমের সাথে, কিন্তু ওইগুলার আগেই ভেঙে যাওয়াতে এখন ইংল্যান্ডের সাথে খেলতে হচ্ছে। আফসোস। সত্যি কথা বলতে কি, আর্জেন্টিনা ফ্যানরা হলো সবচেয়ে বেশি অভাগা। কারণ আর্জেন্টিনা প্রতিটা ম্যাচ জিতলেও দুই দলীয় ঐক্যজোট পর্তুজিল ফ্যানদের কাছে বিশ্লেষণ করতে হয় আর্জেন্টিনা সৎভাবে জিতেছে। কারণ পর্তুজিল ফ্যানরা মানতেই চায় না আর্জেন্টিনা দুর্নীতি ছাড়া জিততে পারে। আজকের ম্যাচে সুইজারল্যান্ডের ফরওয়ার্ড এম্বোলো অস্কার জয়ী অভিনয়ের কারণে লাল কার্ড খাইছে। এটাও নাকি মেসির দোষ। ফিফা নাকি ইচ্ছে করে তাকে লাল কার্ড দিছে। সহমত ভাই, সহমত। সব দোষ মেসির। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে মেসির কারণে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে মেসির কারণে, নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছে মেসির কারণে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে এই মেসির কারণেই। বলছিলাম কি ভাই, আপনাদের খেলা দেখতে কে বলে বৃষ্টির দিনে মোশাররফ করিমের নাটক দেখেন, তা না করে শুধু শুধু আর্জেন্টিনার পিছে কেন পড়ে আছেন টুট মারার জন্য? ব্রাজিল খাড়ার উপর টুট মারা খাইছে, পর্তুগাল খাইছে, জার্মানি খাইছে। কোথায় গর্তে লুকিয়ে থাকবেন তা না, শুধু শুধু গর্ত থেকে বের হয়ে ফেসবুকের পরিবেশ নষ্ট করছেন। তবে ভাই যাই বলেন, আর্জেন্টিনা দলের ২ আশরাফুল কিন্তু গোল পাইছে। আর্জেন্টিনা জিতেছে, এতে সাপোর্টাররা যতটা খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছে ২ আশরাফুল গোল করেছে। একটা দলের স্ট্রাইকার গোল পাচ্ছিল না, ডিফেন্ডারদের গোলে ম্যাচ জিতা লাগতেছিল। অথচ আজ আর্জেন্টিনা টিমের আশরাফুল মার্তিনেজ ও আশরাফুল আলভারেজ দুইজনেই গোল করে এক্সট্রা টাইমে আর্জেন্টিনাকে জয় এনে দিল। আশা করি এই গোল আশরাফুলদের আত্মবিশ্বাস এনে দেবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে 10টি অ্যাসিস্ট করার কীর্তি গড়লেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। বিশ্বকাপে টানা 9 ম্যাচে গোল করা মেসি আজ গোল করতে পারেনি, কিন্তু এতে আফসোস নেই। বিশ্বমঞ্চে মেসির আরেকটা ম্যাচের অপেক্ষা বাড়ল। অভিনন্দন আর্জেন্টিনা। শেষের ঝলক ছাড়া ম্যাচ খুব ভালো লাগেনি। সেমিফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ ভাবার সময় হয়েছে। আশা করি দুর্বলতা কাটিয়ে উঠবে। অভিনন্দন মেসি গ্যাংকে। সেমিফাইনালের জন্য শুভকামনা রইল।